যখনই আমি ভিডিও বানাই না কেন আর গপু যদি আমার সামনে থাকে, প্লাস ক্যামেরা অন দেখলেই এরকম কিছু না কিছুর বদমাইশি শুরু হয়ে যায়। ভাবলাম এই ফানি মোমেন্টসটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আর এদিকে আমি আলমারি থেকে জামা কাপড় বের করছি, কারণ গপুকেও রেডি করাবো, আমরা সবাই মিলে রেডি হব। আজকে যাব আমাদের একদম কাছের একজনের বাড়িতে। তো কার বাড়িতে যাচ্ছি সেটা নয় পরেই শেয়ার করছি, তার আগে রেডি হওয়ার আগে গপুকে তো একদম ফ্রেশ করিয়ে দিলাম, দিয়ে আমিও রেডি হয়ে নিলাম। গপু ওদিকে রেডি হচ্ছে ওর বাবার কাছে। আর ফটাফট রেডি হওয়ার পরও কিছু কাজ তো থেকেই যায় ঘরে। আর এদিকে আমার যাও চলে এসছে, আমরা দুজন মিলে একসাথেই রেডি হচ্ছিলাম। আর রেডি হতে হতে হঠাৎ করে মনে পড়লো কালকে তো গপুর স্কুল আছে, তাই স্কুলের জন্য তো ওর ব্যাগপত্র, ড্রেস সমস্ত কিছু আগের দিনই রেডি করে রাখি, যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, ফিরতেও হয়তো লেট হয়ে যাবে, তাই যাওয়ার আগে ভাবলাম এই কাজগুলো সেরে যাই। এই যে এখন ইস্ত্রি করতে বসে গেছি, আর ইস্ত্রিটা করার পর তারপরে জামা কাপড় সমস্ত কিছু বিছানাপত্র গুছিয়ে হাতের সামনে সব রেডি করে রেখেই বেরোচ্ছি। বেরোতে বেরোতে 8টা বেজে গেছিলো। আর কালকে যেহেতু গপুর স্কুল আছে, তাড়াতাড়ি ফেরারও ব্যাপার রয়েছে। আর এই যে চলে এসেছে আমাদের প্রিয় মানুষের বাড়িতে। ও হচ্ছে অদিতি, আমার স্কুল ফ্রেন্ড, ছোটোবেলাকার বান্ধবী। এখন আমরা বান্ধবী কম একটা ফ্যামিলির মতো আমাদের বন্ডিংটা তৈরি হয়ে গেছে। আমাদের সংসার জীবনে পা দেওয়ার সাথে সাথে আমাদের ফ্যামিলির বন্ডিংটা কিন্তু আরও বেশি গভীর হয়ে গেছে। যে কারণে সন্ধ্যেবেলাটা ওদের বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন ছিল, কারণ হচ্ছে আমাদের অনেক দিন দেখা সাক্ষাৎ হচ্ছে না, তাই ওর আবদারে আজকে ওর বাড়িতে চলে আসা। সবাই মিলে হই হই করে সময়টা দারুণভাবে আজকে কাটালাম।